হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সিক্স সেমিস্টার সেক হিস্টোরির কিছু শর্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমাদের 1 নম্বরের জন্য আসে। কি বলছে? একচালা মন্দির, দোচালা মন্দির, আটচালা মন্দির কি? একচালা মন্দির, দোচালা মন্দির, আটচালা মন্দির কি? কি বলছে? আগেরকার দিনে বাংলায় যে সকল মন্দির তৈরি হতো সেগুলি চালার উপর ভিত্তি করে নাম দেওয়া হতো। মন্দিরের মাথায় একটি চালা থাকলে তবে সেটি একচালা মন্দির, আবার দুটো চালা থাকলে সেখানে দোচালা মন্দির, 8টি চালা থাকলে সেটা আটচালা মন্দির বলা হতো। তারপর বলছে রত্ন মন্দির কি? আগেরকার দিনে মন্দিরের মাথায় চূড়া দেওয়া হতো এবং সেখানে বিভিন্ন কারুকার্য করা থাকতো। সেই সময় এই ধরনের মন্দিরগুলোকে বলা হতো রত্ন মন্দির। তারপরে বলছে পঞ্চরত্ন মন্দির কি? পঞ্চরত্ন মন্দির হচ্ছে মধ্যযুগের মন্দিরগুলোর মাথায় চূড়া দেওয়া হতো। যদি মাথার চূড়ার 5টি থাকতো, মানে মাথায় যদি 5টি চূড়া দেওয়া থাকতো, তাকে বলা হতো পঞ্চরত্ন মন্দির। তারপরে বলছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দর শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তারপরে বলছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এটি পান্ডুয়ায়, মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত। তারপরে বলছে একলাখী সমাধি কি? বলছে সুলতান মোহাম্মদ জালালউদ্দিন মোহাম্মদ শাহের সমাধি বা জাদু সমাধি এক লাঠি সমাধি নামে পরিচিত। একলাখী মসজিদ কোথায় অবস্থিত? মালদায় পান্ডুয়াতে। একলাখী মসজিদ পান্ডুয়াতে অবস্থিত। তারপর বলছে দাখিল দরওয়াজা কোথায় অবস্থিত? দাখিল দরওয়াজা মালদা জেলায় গৌড়ে অবস্থিত। দাখিল দরওয়াজা কে নির্মাণ করেন? দাখিল দরওয়াজা নির্মাণ করেন বর্বক শাহের আমলেই দাখিল দরওয়াজা নির্মিত হয়। তারপরে বলছে গৌড়ের কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্যের নাম লেখো। সেগুলো কি কি? তাঁতিপাড়া মসজিদ, ফিরোজ মিনার, বড় সোনা মসজিদ। তারপরে বলছে ফিরোজ মিনার কত সালে তৈরি করা হয়? ফিরোজ মিনার তৈরি করা হয় 1488 সালে ফিরোজ মিনার তৈরি করা হয়। বিবিকা মাখবারা কে প্রতিষ্ঠা করেন? ঔরঙ্গজেব বিবিকা মাকবারা প্রতিষ্ঠা করেন। এটি দাক্ষিণাত্যে অবস্থিত। তারপরে হচ্ছে মতি মসজিদ কোথায় অবস্থিত? মোগল আমলে 3টি বিখ্যাত মতি মসজিদ নির্মাণ করা হয়। এর মধ্যে শাহজাহান করেছিলেন 2টি, ঔরঙ্গজেব করেছিলেন 1টি। শাহজাহান 2টি মতি মসজিদ নির্মাণ করেন, একটি আগ্রা দুর্গের ভিতরে আগ্রার উত্তরপ্রদেশে অবস্থিত, অন্যটি লাহোর পাকিস্তানে অবস্থিত। দিল্লির লালকেল্লার ভিতরে অবস্থিত মতি মসজিদ প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেব। দিল্লির লালকেল্লার ভিতরে মতি মসজিদ ঔরঙ্গজেব নির্মাণ করেন। তারপরে কি বলছে দক্ষিণ ভারতের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য কি? দক্ষিণ ভারতের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য হলো একটি একাধিক দুর্গ বা দুর্গ শহর। তারপর হচ্ছে গুলবর্গা দুর্গ কত সালে নির্মাণ করা হয়?
বর্গা গুলবর্গা দুর্গ কত সালে নির্মাণ করা হয়? উত্তর হচ্ছে 1318 খ্রিস্টাব্দে বুলবর্গা দুর্গ নির্মাণ করা হয়। তারপর বলছে ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? বিজাপুরে গোল গম্বুজ, বিজাপুরের গোল গম্বুজ ভারতের সবচেয়ে বড় গম্বুজ। গোল গম্বুজ কে নির্মাণ করেন? মোহাম্মদ আদিল শাহ, মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ নির্মাণ করেন। চাঁদ বিবির প্রাসাদ কোথায় অবস্থিত? চাঁদ বিবির প্রাসাদ কোথায় অবস্থিত? আহমেদনগরে চাঁদ বিবির প্রাসাদ একটি টিলার উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার কে নির্মাণ করেন? কুতুব শাহের আমলে চারমিনার নির্মাণ করা হয়। কুতুব শাহের আমলে চারমিনার নির্মাণ করা হয়। তারপরে বলছে চারমিনার কত সালে নির্মিত হয়? চারমিনার 1591 সালে চারমিনার নির্মাণ করা হয়। তোমরা যদি এই প্রশ্নগুলি পড়ো, আশা করি তোমরা কিন্তু 1 নম্বরে কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।